সৈয়দনা আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিনিন লাযিব, এঁটেল মাটি থেকে বানালেন। ও আকাশ, এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও। 40 বছর এঁটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। সুবহানাল্লাহ পড়েন। কাদামাটি থেকে গেল 40 বছর। কাদামাটি থেকে আল্লাহ সৈয়দনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন। তারপরে আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াউমা, ও সূর্য এবার আদমের কায়ার উপরে, মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। তার এই আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায়, মানুষের মতো মানুষ বানিয়ে আপনারা জান্নাতি বানাবে কে? তার মানে এই কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়। চিল্লায় বলেন, কি হওয়া যায়? সবাই বলেন, মানুষের মতো মানুষ হতে চান তো সবাই? সবাই চাই। আসুন দেখি মানুষের নামে সূরায় আল্লাহ কি বললেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বললেন, মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না, সে জিরো ছিল, তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে? হাল আতা আলাল ইনসান, এই হাল হচ্ছে ইস্তেফাম তাকরিরি, বিমানা কাদ আতা আলাল ইনসান, অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন। এক হলো সাইয়েদনা আদম, আর এক হলো আমরা সবাই। এই পৃথিবীতে মানুষ বানানোর 3 ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, মাও নাই বাবাও নাই। এই সিস্টেমে আল্লাহ কার বানাইছে? কথা বলেন। আবার শুধুমাত্র মা আছে বাবা নাই, এই সিস্টেমে কাকে বানালেন? আবার বাবাও আছে মাও আছে, এই সিস্টেমে কারে বানালেন? আমাদেরকে বানালেন। আবার সৈয়দনা আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিনিন লাযিব, এঁটেল মাটি থেকে বানালেন। এঁটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না, স্ট্রাকচার করা যায় না। এঁটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর। চিল্লায় বলেন, কয় বছর? আর আকাশকে বললেন, ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা, ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও। 40 বছর এঁটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। সুবহানাল্লাহ পড়েন। কাদামাটি থেকে গেল 40 বছর। কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন। তারপরে আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াউমা, ও সূর্য এবার আদমের কায়ার উপরে, মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও। 40 বছর সূর্যের প্রখর ও তীব্র তির্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখার, টোকা মারলে ঠন ঠন করে। সুবহানাল্লাহ পড়ে। এখনো রুহের ফুৎকার দেয় নাই, এখনো, কিন্তু কেটে গেছে 120 বছর। 340 কত? 120 বছর চলে গেল। এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। রুহের ফুৎকার যেহেতু দেয় নাই 140 বছর, এটা এঁটেল মাটি, পরে ছিল কাদামাটি, এরপরে হয়েছে মূর্তি, ঠনঠনে মূর্তি। উল্লেখ করার মতো আদমের জীবনে 124 বছরে কিছুই ছিল না। চিল্লায় বলেন, ঠিক কিনা? আবার আমরাও যারা সলিমদ্দি কলিমদ্দি, আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম 40 দিন। বুখারীর বর্ণনা, ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাখু ফীহির রূহ। আমরা যারা সলিমদ্দি কলিমদ্দি, আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা, এক ফোঁটা বীর্য। তারপরে 40 দিন ছিলাম আলাকা, রক্তপিণ্ড। তারপরে 40 দিন ছিলাম মুদগা, গোশতপিণ্ড। 340 120 দিন। কয় দিন? এই 120 দিনের লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না, কারণ মানুষই তো হয় নাই। ডিফর্ম বেবি, এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই।
120 দিন পর ফেরেশতা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায়, তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায়, আমার হার্টবিট চালু হয়, সিস্টোলিক ডায়াস্টোলিক, এই যে ধপ ধপ ধপ, এই প্রেশারটা ছাড়া মানুষ বাঁচে? ফুসফুসের কাজ কি? খালি ধপ ধপ করে, দম টানে আর দম নেয়, দম ফুরাইলে ঠুস। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। সুবহানাল্লাহ। আমরা ছিলাম নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ। আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর, এটার ইংরেজিতে বলে এমব্রয়োলজি, ভ্রূণ তত্ত্ব। হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে এই ছোট্ট ভ্রূণ, এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে 8 মাস 10 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে। হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে। একেবারে ক্ষুদ্র ছিলাম আমি, তুচ্ছ ছিলাম আমি, নগণ্য ছিলাম আমি, আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই? কিন্তু মিজানুর রহমান আজহারী একটা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোরা কেউ চিনতো না, তোর নামটাও কেউ জানতো না, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না, জিরো থেকে আমি হিরো বানালাম। ক্ষমতার দাপট দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা তা ছেড়ে নাই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও ঠিক কি না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ থাকতে আসে নাই, এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ। আমি তো প্রায় জায়গায় বলি, আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি, যেহেতু আমি আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট। 200 পাউন্ড লাগে দেখতে, আমি দেখছি ফ্রি। আমার আল আজহারের জামিআতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল, ওইটা দেখাইলে সব ফ্রি, ফ্রিতে দেখে আসছি। ঢুইকেই দেখি ফেরাউন চাচা শুয়ে রয়েছে। আমি বললাম, ফেরাউন চাচা কেমন আছো? হাউ আর ইউ? হোয়াটসঅ্যাপ ম্যান? কোনো আওয়াজ নাই। আমি জিজ্ঞেস করেছি তাকে, কেমন আছো তুমি, কি অবস্থা, কেমন যাচ্ছে তোমার? হোয়াটসঅ্যাপ, কোনো আওয়াজ নাই। আমি অবাক হয়েছি, এই লোকটার হুঙ্কারে মিশরের জমিন থার থার করে কাঁপতো, আজ করে শেষ করে দিছে কে? আজ আছে কাল নাই, ঠুস, দম ফুরাইলে। এজন্য আল্লাহ বললেন, হাল আতাব আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনাও করতে পারবেন না। ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে? আমরা ছিলাম শুক্রাণু। শুক্র চিনেন? স্পার্ম। শুক্রও ছিলাম না আমরা, শুক্রাণু মানে শুক্রের অণু। ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাউইয়া। 1 ফোঁটা বীর্যের ভেতরে, 1 ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকা লাগে। ওই 20 কোটির একটা ছিলাম আমি। 20 কোটির একটা ছিলেন আপনি। উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিল না। স্পার্ম ড্রপ আর ওভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগোট। সেইটারে আমি বানালাম এমব্রয়ো, ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে, তাই না? কালো কালো দেখা যায় না? আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম।
হাত পা তো দূরের কথা, ব্যাঙের বাচ্চার মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, কিচ্ছু ছিল না। সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন। এরপরে আমরা হয়ে গেলাম ফেটাস, ডেভেলপড স্টেজ। 120 দিন পরে আল্লাহ তাআলা আমাদের রুহের ফুৎকার দিলেন, আমার হার্ট দিলেন, আমার লাংস দিলেন, আমার গল ব্লাডার দিলেন, আমার কিডনি দিলেন, আমার লিভার দিলেন, আমার ইন্টেস্টাইন দিলেন, আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন। আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল। আল্লাহ বললেন এই কলবটা সব চাইতে দামি অঙ্গ, কলবের মধ্যে জিকির ভরতে হবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির। অনেকেই কলবের ভেতরে ভরে আয়না, আছে না নাই? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা, কেল্লা কাবা আহেনার কারিগর, আয়না বসাইয়া দে মোর। তোর বাবার কলবেই তো আয়না নাই, তোরই কি আয়না দিবে বেটা? বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে? বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল। দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না, একমাত্র আল্লাহর জিকির। এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। এই আয়াতটা যখন ইসলামের প্রথম খলিফা বিশ্বনবীর ডান হাত সাইয়েদনা আবু বকর পড়তেন, তিনি শুধু কান্না করতেন, চোখের পানি ফেলতেন আর বলতেন লাইতাহা তাম্মাত, হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না, এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো। লা নাবতালি ওয়ালা নালিদ, জন্মগ্রহণ করতাম না, পরীক্ষার সম্মুখীন হতাম না, জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো। এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল। এরপর আল্লাহ বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিশ্চয় আমি মানুষকে জমাট বাঁধা মিশ্রিত নুতফা থেকে তৈরি করেছি। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটাকে মিলিয়ে দিল কে? জরায়ের ভিতরে সেট করলো কে? আল্লাহ বললেন ফি কারারিম মাকিন, গোপনতম প্রকোষ্ঠে, যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই, কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই, কিন্তু 9টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তোরে দিছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি, যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে? এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায়। দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই? যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের, ঠিক কি না? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দী ছিলেন, বিশ্বনবী 3 বছর জেলে বন্দী ছিলেন। শিয়াবে আবি তালেবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না? এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না, ঠিক কি না? আল্লাহ বললেন নাবতালি, তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের হানি ঘটিয়ে, প্রাণ নাশের হুমকি দিয়ে। ইসলামের কথা বলা এত সোজা না। আপনি ইসলামের কথা বলবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি? আমরা কোরআনের কথা বলেই যাব, কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব, ঠিক কি না?